আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কেমন আছেন আপনারা? আমার হাতে যে ওয়াচটি দেখতে পাচ্ছেন এটি Xiaomi ব্র্যান্ডের একটি স্মার্ট ওয়াচ। এই স্মার্ট ওয়াচটির মডেল নম্বর হচ্ছে Imilab KW-66। এই স্মার্ট ওয়াচটি দীর্ঘদিন ধরে বাজার দখল করে আছে। মাত্র 2800 থেকে 3000 টাকা দামের মধ্যে এই স্মার্ট ওয়াচটি অন্যান্য ব্র্যান্ডের স্মার্ট ওয়াচের চেয়ে অনেক বেশি ফিচার ও ডিউরেবল সমৃদ্ধ। আজকে আমি এই স্মার্ট ওয়াচটির ভালো মন্দ দিক এবং এর ওভারঅল একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে ছোটোখাটো একটা আনবক্সিং করা যাক। এর বক্সটির ডিজাইন কোয়ালিটি একদম সাদামাটা, তবে এর বক্সের ডিজাইন যেমনই হোক না কেন এর আসল জিনিস অর্থাৎ স্মার্ট ওয়াচটি ভালো হলেই হলো। বক্সের উপরের দিকে ইমিল্যাবের ব্র্যান্ডিং করা আছে, আর বক্সের অপর পাশে ওয়াচটির বেসিক কিছু ইনফরমেশন দেওয়া আছে। বক্স খুললেই প্রথমে স্মার্ট ওয়াচটি দেখতে পাবেন। এর ভিতরের লেয়ারটির পরে রয়েছে একটি চার্জিং ডক এবং এক্সট্রা একটা স্ট্রেপ এবং ইংরেজিতে লেখা একটা ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়ালের প্রথম পেজে একটা কিউআর কোড রয়েছে, যেটি স্ক্যান করে এই ওয়াচটির যে অ্যাপসটি রয়েছে সেটি মোবাইলে ইনস্টল করা যায়। হাতে নিয়ে আমার ইনিশিয়াল ইমপ্রেশন বলতে গেলে এই ওয়াচটি দেখতে খুবই সুন্দর। এর বডিটা জিঙ্ক অ্যালয় দিয়ে তৈরি, তার মানে এটি বেশ ডিউরেবল হবে এবং দীর্ঘদিন ব্যবহারে তেমন কোনো সমস্যা হবে না। সেই সাথে এর 3D HD কার্ভ ডিসপ্লে ওয়াচটাকে আরও সুন্দর করে তুলেছে। তবে এর আরও একটা সুখবর হলো এটি ডাস্ট এবং ওয়াটার প্রুফ। এতে IP68 রেটিং দেওয়া আছে, যার কারণে এটাতে পানি লাগলে কোনো সমস্যা হওয়ার কথা না। এই স্মার্ট ওয়াচটির ওজন মাত্র 54 গ্রাম। এটি হাতে দিলে তেমন ভারী অনুভব হয় না। এর বডি রেশিও 45x12.7 মিলিমিটার, যার ফলে ওয়াচটি একটু স্বাস্থ্যবান মনে হবে। এর যে স্ট্রাপগুলো রয়েছে এগুলো সিলিকনের তৈরি হওয়ায় হাতে পরে বেশ আরামদায়ক। এতে সিপিইউ হিসেবে রিয়েলটেল RTL8726 নামের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্মার্ট ওয়াচটিতে র্যাম রয়েছে মাত্র 512 কেবি এবং এর ইন্টারনাল মেমোরি রয়েছে 128 MB। স্মার্ট ওয়াচের র্যামের তেমন কোনো কাজ নেই। এতে রয়েছে ব্লুটুথ ভার্সন 5.0, যা দিয়ে স্মুথ কানেক্টিভিটি পাওয়া যাবে। এর টাচ রেসপন্সিবিলিটি বেশ ভালো ছিল। নিচ থেকে সোয়াইপ করলে ফোন থেকে আসা মেসেজগুলো দেখতে পাবেন এবং উপরের দিক থেকে সোয়াইপ করলে এর ব্রাইটনেস কন্ট্রোল, ওয়াচটির ফোনের সাথে কানেক্ট আছে কিনা এবং ব্যাটারির চার্জিং অবস্থা দেখতে পাওয়া যায়। বাঁ দিক থেকে ডান দিকে সোয়াইপ করলে পেয়ে যাবেন এর মেইন মেনু, যেখানে রয়েছে রানিং মোড, ওয়াকিং মোড, সাইক্লিং মোড, স্লিপিং মোড, হার্টবিট সহ 13টি স্পোর্টস মোড। ডান দিক থেকে বাঁ দিকে সোয়াইপ করলে পেয়ে যাবেন এর স্পোর্টস অ্যাক্টিভিটি, আর যে কোনো সময় এই ফিজিক্যাল বাটনটি প্রেস করলে হোম স্ক্রিনে চলে যাবে। এর একটি মাত্র ফিজিক্যাল বাটনের মাধ্যমে আপনি এটি কন্ট্রোল করতে পারবেন। আপনার ফোনের সাথে যদি এটি অ্যাপসের মাধ্যমে কানেক্ট করা থাকে তাহলে সব ধরনের মেসেজ কিংবা ইউটিউব এবং ফেসবুকের নোটিফিকেশন এখানে দেখতে পাবেন। তবে বাংলা ফন্ট সাপোর্ট না করায় বাংলা নোটিফিকেশন এবং মেসেজগুলো চতুর্ভুজ আকৃতির দেখাবে। আর একটি খারাপ খবর হলো এই স্মার্ট ওয়াচটির মাধ্যমে আপনি ফোন রিসিভ বা কথা বলতে পারবেন না, কারণ এতে কোনো বিল্ট ইন স্পিকার বা মাইক্রোফোন নেই। তবে কল আসলে কেটে দিতে পারবেন। তাছাড়া আপনার ফোনের মিউজিক এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন, কিন্তু ভলিউম কমাতে বা বাড়াতে পারবেন না। শুধুমাত্র পজ এবং নেক্সট ও প্রিভিয়াস বাটনের কাজ করতে পারবেন। তো বন্ধুরা, এবার ব্যাটারি সম্পর্কে আলোচনা করছি। এতে ব্যবহার করা হয়েছে 340 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা চার্জ করা যাবে এই চার্জিং ডকটা দিয়ে। এই স্মার্ট ওয়াচের পেছনে থাকা কানেক্টরের সাথে ম্যাগনেটিক কানেকশনের মাধ্যমে এই চার্জিং ডকটা যুক্ত হয়। এর ম্যাগনেটিক কানেকশনটা যথেষ্ট ভালো। অন্যান্য স্মার্ট ওয়াচের ক্ষেত্রে এই চার্জিং ডকটা একটু টান দিলেই খুলে যায়, যার কারণে চার্জ ডিসকানেক্টেড হয়ে যায়, কিন্তু এটিতে সে ধরনের কোনো সমস্যা নাই। আপনার বাসার থাকা ফোনের চার্জার দিয়েই এটি চার্জ করতে পারবেন। স্মার্ট ওয়াচটি চার্জ করতে সময় লেগেছে প্রায় 2 ঘন্টার মতো। এটা চার্জিং ব্যাকআপ বেশ ভালো। কোম্পানি দাবি করছে এটি একবার চার্জে 30 দিনের মতো স্ট্যান্ড বাই অবস্থায় থাকে। ব্যবহার করলে 15 দিনের মতো চার্জিং ব্যাকআপ পাওয়া যায়। তবে আমার ব্যবহারে এটি থেকে আমি 10 থেকে 11 দিনের মতো চার্জিং ব্যাকআপ পেয়েছি।
তার মানে মাসে 3 বার চার্জ দিলেই এটি 1 মাস চলে যায় অনায়াসে। স্মার্ট ওয়াচের বক্সের উপর অথবা ইউজার ম্যানুয়ালের উপরে থাকা কিউআর কোডটি স্ক্যান করেই গ্লো রিপিট নামক একটি অ্যাপসের মাধ্যমে এই স্মার্ট ওয়াচটি ফোনের সাথে কানেক্ট করা যাবে। এই অ্যাপসটি বেশ ইউজার ফ্রেন্ডলি। এর অ্যাপসে অনেকগুলো দারুণ ওয়াচ ফেস রয়েছে, তবে এর অ্যাপস থেকে ওয়াচ ফেস চেঞ্জ করতে একটু বেশি সময় নেয়। তবে ভালো দিক হলো আপনি কাস্টম ওয়াচ ফেস এটাতে ব্যবহার করতে পারবেন। তার মানে আপনার ছবি এটার ওয়াচ ফেস হিসাবে সেট করতে পারবেন। এই ইমিল্যাব KW-66 ওয়াচটির স্ক্রিন সাইজ 1.28 ইঞ্চ 3D HD কার্ভড স্ক্রিন। এর স্ক্রিন রেজুলেশন 240x240 পিক্সেল। স্মার্ট ওয়াচটির পিছনের দিকে হার্ট রেট সেন্সর সহ বেশ কয়েকটি সেন্সর রয়েছে। এই যে হার্ট রেট সেন্সরটি রয়েছে তা বেশ কার্যকর। আপনি মোবাইলে অ্যাপস দিয়ে যদি আপনার হার্ট রেট মনিটরিং অন করে দেন, তাহলে স্মার্ট ওয়াচটি হাতে পড়া অবস্থায় আপনার 24 ঘন্টা হার্ট রেট মনিটর করা সম্ভব। প্রায় 90 থেকে 95% হার্ট রেট অ্যাকুরেসি সহ অন্যান্য সেন্সরগুলোর অ্যাকুরেসি পাওয়া যায়। তাছাড়া রয়েছে স্লিপিং মোড, মানে আপনি রাতে কত ঘন্টা ঘুমালেন এবং আপনার ঘুম কেমন হলো তা এটার মাধ্যমে জানতে পারবেন। আপনি হাঁটার সময় এর ওয়াকিং মোডটি অটোমেটিক চালু হয়ে যায়, যার মাধ্যমে আপনি কত পা হাঁটলেন এবং আপনার এ সময় হাঁটার সময় হার্ট রেট কেমন ছিল তাও আপনি জানতে পারবেন এবং কতটুকু ডিস্টেন্স আপনি অতিক্রম করেছেন তা এটার মাধ্যমে জানা সম্ভব। তো বন্ধুরা, কারা কিনবেন এই স্মার্ট ওয়াচটি? যাদের বাজেট কম কিন্তু ডিউরেবল সমৃদ্ধ স্মার্ট ওয়াচ প্রয়োজন, সকাল সন্ধ্যা হাঁটা বা ব্যায়াম করার অভ্যাস আছে, তারা কিনতে পারেন। কারণ এটার দাম অনেকটাই কম হওয়া সত্ত্বেও হার্ট রেট সহ অন্যান্য যে ফিচারগুলো রয়েছে তা প্রায় 90% অ্যাকুরেসি দিতে সক্ষম, যা এই দামে অন্যান্য স্মার্ট ওয়াচের তুলনায় বেশি কার্যকর। তো বন্ধুরা, এই ছিল ইমিল্যাব KW-66 ওয়াচটির পূর্ণাঙ্গ রিভিউ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এ ধরনের গেজেট সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ARS টেক জোন।